তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দূষররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম, খুন, আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দূষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দূষররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা, তার দূষরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দূষররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদের